কোন পথে হাঁটছে বিএনপি? বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসছে, গতকাল যমুনা টেলিভিশনের সূত্রটা, নিউজের সূত্রটা ধরে যদি বলি, গাজীপুর শ্রীপুরে জুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে অনেকে আহত হন এবং কি এখানে এই ফাঁকা গুলির আওয়াজও শুনেছেন প্রত্যক্ষদর্শীরা, যেমনটি বলেছেন। হ্যাঁ, একটি বিষয় আসলে হাসি চলে আসলো যে দলটি 16টি বছর এমন পর্যায়ে গিয়েছে মামলা হামলা নির্যাতনে, শেষ মুহূর্তে তাদের একমাত্র ভরসা ছিল দাড়ি টুপি পাঞ্জাবি, সোজা মসজিদে যাওয়া, টুপি মাথায় থাকা, সবসময় পাঞ্জাবি দাড়ি দাড়ি রেখে দিয়েছিল। সেই দলটির নেতাকর্মীরা নিজেরা এখন অস্ত্রের মহড়া দিচ্ছে, শক্তি জানান দিচ্ছে, এবং কি ওখানে যুবদল এবং কৃষক দলের মধ্যে সংঘর্ষটির ঘটনা ঘটে। এটি নিউজের সূত্র ধরে বলছি, এবং কি যমুনা টেলিভিশনের গাড়িও ভাঙচুর করা হয়। আসলে যদি বলি বিষয়টা, এই অস্ত্রগুলো কোথায় পেল বিএনপি? সাধারণ মানুষের প্রশ্ন। আপনারা কি স্বৈর শাসকের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে পারেন নাই? গত 24-এর নির্বাচনে, জাতীয় নির্বাচনের কথা যদি বলি, নির্বাচনের আগেও শক্ত অবস্থানে আপনারা দাঁড়াতে পারেন নাই। আপনাদের ভিতরে এত কোন দল? মহানগরের 4 নেতার 4 অনুসারী, 4 দিকে 4 গ্রুপ। এই গ্রুপ আসছে কিনা ওই অনুষ্ঠানে আমরা যাব না। এই মতাদর্শের কারণে আপনারা পিছিয়ে পড়ছেন না তো? আসলে আমরা, আমাদের সন্তানরা, ছাত্র জনতা যুদ্ধ করেছিল বৈষম্যহীন একটি দেশ গড়ার। আমরা কি আসলে বৈষম্যহীন দেশ গড়ার চেষ্টা করছি? বৈষম্য মানেটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা আমরা নাম শুনেছি। বৈষম্য শ্রেণী পেশা নির্বিশেষে, কারো ভেদাভেদ থাকবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, এবং কে তাঁতি, কে মুসি, কে কামার, কে কুমার, কে কোন দল করে, কে গরিব, কে ধনী, কার পয়সা আছে কার পয়সা নেই, কে পাহাড়ি কে বাঙালি, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি বাংলাদেশ গড়াটার মানে হচ্ছে বৈষম্য বিরোধী। তাই নাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা আসলে কি বৈষম্য বিরোধী কাজ করতে পেরেছি? যদি আমরা বৈষম্য বিরোধী কাজ করতে পারি, তাহলে আমরা নিজেদের মধ্যে কেন মারামারি হচ্ছে? বিভিন্ন ঘটনার সূত্রপাত আমরা শুনতে পাচ্ছি, যেমন চট্টগ্রামের সাগরিকায় জুট ব্যবসা নিয়ে গোলাগুলি, সরি, মারামারি, ওখানে 7 জন হাসপাতালে ভর্তি আছেন। নগরীর পাহাড়তলি বাজারে দুই পক্ষের মারামারিতে হাসপাতালে ভর্তি আছেন একজন, এবং চাঁদগাঁ এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে নগর যুব দলের কমিটিকে বিলুপ্ত করা হয়েছে এবং 2 জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তা আপনারা কোন দিকে হাঁটছেন? আসলে এগুলো জনগণের প্রশ্ন, আমার প্রশ্ন না, সাধারণ জনগণের প্রশ্ন। আপনাদেরকে যে সাধারণ জনগণ বিশ্বাস করছে, আপনারা কি বিশ্বাসের মর্যাদা দিবেন? আগামী নির্বাচনে কেন আপনাদেরকে ভোট দিবে জনগণ? জনগণের প্রশ্ন। আপনারা কি সেই মর্যাদাটা রাখবেন? আপনারা যদি সৌর শাসকের মতো হাঁটতে শুরু করেন,
তাহলে স্বৈরশাসক যেরকম পালিয়েছে, আপনাদের তো আপনারাও পালাবেন, পালাতে হবে। এটা জনগণের প্রশ্ন। কারণ স্বৈরশাসক শাসন করতে গিয়ে পালিয়েছে। তো আপনারা তো স্বৈরশাসকের দিকে হাঁটছেন কিনা নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন। আপনারা এখন ত্যাগী নেতা সাজছেন, বিএনপির ত্যাগী নেতা। আপনারা এই যে 7-8 মাস আগে নির্বাচন হয়েছে, নির্বাচনে আপনার ভূমিকাটা কি ছিল? আমরা দেখেছি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। 10-12 জন 14 জন নিয়ে মিছিল করেছেন, বা 18 জন 20 জন, তার বেশি না। ফজরের নামাজ পড়ে একটা শোডাউন টেনে জানান দিয়েছেন আমরা আসি, এতটুকুই শেষ। কিন্তু একটা ওয়ার্ডে, একটা থানায় কি এই 10-12 জন 15 জন নেতাকর্মী ছিল? এই প্রশ্নটুকু আপনাদেরকে, বিএনপির ভাইদেরকে আমি করছি। আপনারা ভেবে দেখুন। আমার যে অভিজ্ঞতা থেকে বলছি আমি, একজন নেতা, একজন কর্মীর অবদান প্রমাণ করার মতো হচ্ছে যে আপনি দুইটা সময় আছে, দলের দুইটা সময়ে আপনার ভূমিকাটার। এক হচ্ছে যে আপনি বিরোধী থাকা অবস্থায় আপনি ভূমিকা কি রাখছেন দলের জন্য, আর এক হচ্ছে যে নির্বাচন, জাতীয় নির্বাচনে আপনার দলকে জেতানোর জন্য আপনার কি ভূমিকা আছে। এই দুইটা দিক প্রমাণ করে একটা নেতাকর্মীর আপনার ভূমিকাটা কি ছিল। সর্বশেষে আমরা চেয়েছিলাম কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটি দেশ। তো বিএনপি কি আমাদেরকে বৈষম্যহীন একটি দেশ উপহার দিতে পারবে? আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গোপন বৈঠক করছে আওয়ামী লীগের নেতাদের সাথে বিএনপি নেতারা, ব্যবসায়ী কেন্দ্রিক সব কিছু। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন এলাকায় জুয়ার স্পট বসছে বিএনপি নেতাদের নেতৃত্বে। আমরা শুনতে পাচ্ছি অবৈধ স্পট নিয়ন্ত্রণ নিতে গিয়ে মারামারি করছে দুই গ্রুপের। আর ভাই, মারামারিটা না করে আপনারা বসে হিসাব কষে নিয়ন্ত্রণ করুন সব, তাতে তো কোনো সমস্যা নেই। তো বলছি, আসলে বিএনপি কোন দিকে হাঁটছে? স্বৈরশাসক দরজা খুঁজে পেয়েছে পালানোর। এত কিছু করার পরেও আইনশৃঙ্খলা একেবারে সকল বাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছিল, এবং কি আমলাতন্ত্র নিয়ন্ত্রণে নিয়েছিল, এবং কি সকল সেক্টর নিয়ন্ত্রণে নেওয়ার পরও পালাতে হয়েছিল। আপনারা কি ভেবেছেন? আপনারা পালানোর দরজা খুঁজে পাবেন? আরেকটা বিষয় বলছি, আপনারা ভাবছেন যে পুলিশ আপনাদের হয়ে কাজ করবে, এটি মোটেও আপনাদের ধারণাটা সঠিক না। কারণ পুলিশিং ব্যবস্থা যে স্বৈরশাসকে নষ্ট করে দিয়েছিল, সেই পুলিশ চাচ্ছে ব্যক্তিগতভাবে, পুলিশের সাথে আমাদের সাথে কথা হয় মাঝে মধ্যে, পুলিশ চাচ্ছে ওই স্বৈরশাসকের এই নির্যাতিত, নিপীড়িত অবস্থা থেকে বেরিয়ে আসতে, এবং কি তারা কোনো দলের লেজভিত্তিক হয়ে থাকতে চায় না, তারা স্বাধীনভাবে স্বাধীন পেশায় থাকতে চায়। পুলিশকে আগের মতো আপনারা ব্যবহার করতে পারবেন না, যেন তেন কাজ করতে পারবেন না, এটা পুলিশের বক্তব্য। পুলিশ ঢেলে সাজানো হচ্ছে, পুলিশ ঘুরে দাঁড়াবে, পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে। পুলিশ কারো না। পুলিশ যেরকম আওয়ামী লীগের কথায় নাচছে, উঠতে বসছে, আপনাদের কথায় উঠবে বসবে না। বিএনপির ভাইদেরকে বলছি, অতএব সতর্কতা অবলম্বন করুন। পুলিশের কাজ করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।